আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বেশি যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে সালাম নেবেন। আমি হাবিবা প্রতিদিনের মতো এই তো রান্না বান্না ভিডিও নিয়ে আসলাম। এই তো আজকে মাছ কাটাকুটি করে নিয়েছি। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আছে, ফ্রিজে একদমই মাছ ছিল না, এই জন্য মাছটা নিয়ে আছে, পাঙ্গাস মাছ নিয়ে আছে। তারপর ওটা কি মাছ জানি না, ওটাও নিয়ে আছে। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে ফ্রিজে রাখার জন্য সংরক্ষণ করে নিচ্ছি একে একে সবগুলো মাছ। এই ফাঁকে আমি রান্না বান্নাও করে নিব। মাছ কাটাকুটি শেষ। এই তো আমি জমি থেকে একবার টাটকা মিষ্টি কুমড়ার আগা নিয়ে আছি। সেই আগা দিয়ে আজকে আমি ওই পাঙ্গাসের পেটি দিয়ে কাঁঠালের বিচি আলু এগুলো দিয়ে চচ্চড়ি করব। এত মজা লাগে ভাই বোনেরা, আপনাদের কি আর কম। বিশেষ করে মিষ্টি কুমড়ার আগাগুলো একদমই কমলা ছিল, আর কাঁঠালের বিচি দিয়ে এত মজা লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, এত মজা হয় এই রেসিপিটাই। যেখানে আমি মিষ্টি কুমড়া আগা টাগা কেটে ধুয়ে নিছি, আলু কাঁঠালের বিচি কেটে ধুয়ে নিছি, যেখানে মাছটাও আমি নিয়ে নিছি। তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজটাও নিয়ে নিছি। এই যে আমি পাতিলে সব কিছু দিয়ে দেবো একে একে। পেঁয়াজ কাঁচামরিচ আমি পেঁয়াজটা একটু ধরেই দিয়েছি, আদা রসুন বাটাটাও দিয়ে দিব, লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে আমি রান্নাটা অল্প মশলায় হাতে মেখে রান্নাটা করব। এত মজা লাগে। পরিমাণ মতো হলুদ দিয়ে তেলটা দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। শুরুতে আপনাদেরকে বলে দিচ্ছি ভাই বোনেরা, অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করে নেবেন। এই তো আমি ভালো করে মাখানোর পরে দিয়ে মিষ্টি কুমড়া আগাগুলো দিয়ে আলতো হাতে মাখবো। এই তো আলতো হাতে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ওই দিয়ে কেটে ধুয়ে রাখা মাছগুলো আমি ভালো করে নিয়েছি, ধুয়ে যে সেই মাছগুলো আমি দিয়ে আলতোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো, বেশি না সামান্য করে আমি পানি দেব। এই মিষ্টি কুমড়ার আগার চচ্চড়ি কিন্তু অসম্ভব মজা হয়েছিল গাইস। খাবার পর আমি ভয়েসটা দিচ্ছি, আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। বিশেষ করে জমি থেকে টাটকা সবজি তুলে নিয়ে এসে রান্না করার মজাই কিন্তু অন্যরকম। এই তো সামান্য পানি দিয়ে আমি চুলার উপর বসাই দিয়েছি। এই তো বলকটা চলে এসেছে। এই পর্যায়ে আমি এই তো আপনারা এটা কি বলেন, আমাদের শ্বশুরবাড়ি এলাকায় এটাকে বাউলি বলে, সেটা দিয়ে আমি উল্টে পাল্টে নিলাম, নিয়ে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে। আজকের মতো আমি হাবিবা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো রান্নাবান্না ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে।